এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। Hello everyone, this is Nehatrika and you're watching Life's Episodes. তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর আমি ব্লগটা স্টার্ট করলাম, সন্ধে হয়ে গেছে। তো সবাইকে শুভ লক্ষ্মী পুজো। তো আমি জাস্ট এই কুর্তি সেটটা পরে রেডি হয়েছি। এটা আমার পুজোর জন্যই কেনা ছিল, বাট পুজোতে পরা হয়নি, এটা নতুন আজকে আমি পরলাম। আর তার সাথে আমি পরেছি হচ্ছে এই ইয়াররিংসটা। তোমরা যদি আমার গড়িয়াহাটের ব্লগ এবং হল দেখে থাকো তাহলে তোমরা অলরেডি জানো এটা আমি কোথা থেকে কিনেছি আর কি ডিলে কিনেছি। বাট এটার সাথে এখানে হোয়াইট বিডস দেওয়া আছে, বাট স্টিল আমি একটা সিলভার ইয়ারিং পেয়ার করলাম। আমাকে জানিও এটার সাথে এটা যাচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। আর চলো এবার দেরি না করে অলরেডি আমি রেডি হয়ে গেছি, চলে যাব হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতেই আমাদের লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব আমরা, যেহেতু ওইখানেই আমরা একসাথে থাকতাম জয়েন্ট ফ্যামিলি। তো আমাদের কিছু বছরই জাস্ট হয়েছে ফ্ল্যাটে এসেছি, তাই পুজোগুলো আমাদের মেনলি ওই বাড়িতেই সেলিব্রেট করি আমরা সবাই একসাথে। তো তোমরা সরস্বতী পুজোর ব্লগটা অলরেডি দেখেছো, সেটাও যেরকম ওই বাড়িতে হয়েছিল, অষ্টমীর অঞ্জলি ওই বাড়িতে হয়েছিল। তো এবারে লক্ষ্মী পুজো ওই বাড়িতে, তাই জন্য রেডি হয়ে এইবারে আমি আর বাবা বেরিয়ে যাব, কারণ তৈশী অলরেডি চলে গেছে ওই বাড়িতে আলপনা অ্যান্ড অল দিতে। ওখানে গিয়ে দেখি কতটা কি কাজ এগুলো, তৈশী কি কি করলো সব তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে অটো করে আমি এই বাড়ির পাড়ায় নামলাম, আর তৈশী আমাকে নিতে এসেছে। কেন? কারণ ও কুকুরে ভয় পায়। আরে এইখানেই একবার একটা কুকুর সে দৌড়ে এসেছিল আর আমি ভয়েতে পড়ে গেছিলাম, হাত পা কেটে সে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, টিটেনাস নিতে হয়েছিল। তো আমি আর রিস্ক নিইনি, আমি এখানে নেমেই তৈশীকে ফোন করে দিয়েছি কি তুই আমাকে একটু প্লিজ নিতে আয়। তো চলো, কি আলপনা দেওয়া হয়ে গেছে? না, চলছে এখন অনেকটা বাকি। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, এখানে এমনি অন্ধকার আছে, বাড়ি গিয়ে আবার করছি। দেখো বাড়ি ঢোকার মুখে ক্লাবের লক্ষ্মী ঠাকুর দেখিয়ে দিয়ে, এই ক্লাবের তোমরা দুর্গা ঠাকুর দেখেছো অঞ্জলি দিতে যখন এসেছিলাম, আর এই যে লক্ষ্মী ঠাকুর। চলো এবারে বাড়ির ঠাকুর দেখাবো। এই যে দেখো বাড়ি ঢুকে গেছি, আর দরজা থেকে শুরু হয়ে গেছে আলপনা। আর এইখানে আছে তোরসা, চন্দন বাড়ছে। হাই, কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ বাটবি চন্দন? কতটা হয়ে গেছে? এখন একটুখানি বাকি। আর একটুখানি বাকি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে রাঙা ফল প্রসাদ কাটছে। ও, এক থালা ফল হয়ে গেছে তো রাঙা? একটু তাকাও এদিকে, তুমি তো পুরো আলোর উল্টো দিকে বসেছো। আর এই যে এইখানে আমাদের লক্ষ্মী ঠাকুর, আমাদের ঠাকুর হচ্ছে অষ্টধাতুর, তো কোনো ঠাকুর কিনে আনার ব্যাপার নেই। এখানে অলরেডি ঠাকুর ধানের শীষ আর পঞ্চশস্য দিয়ে ডাব দিয়ে পুরো সেজে বসে রয়েছেন। আর এবার মেনসি আসবে আর পুজো শুরু হবে। এই দেখো তৈশী আলপনা দিচ্ছিল, আর তৈশীর সাথে এখন রিও হাত ধরে আলপনা দিচ্ছে। রিও, ভাল লাগছে? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, ধরো। ও খুবই শান্ত আর খুব কথা শোনে, ও যা বলবে মা তাই কথা শোনে, তাই তো রিও? রিও কি গুড বয়? একদম গুড বয়। এটা একটু বলো হ্যাঁ। আর গুড বয় বলো, আমি গুড বয়। বলো আমি গুড বয়, বলো একটু বলে দাও। এই তো, আর তুমি কার কোলে বসে আলপনা দিচ্ছ? ফুলু। পুলু পুলু। দিদি ওকে ফুলু ডাকে আর তৈশীকে ফুলু ডাকে, আর সেটা থেকে রিও এখন ওকে ফুলু বলে ডাকে। ফুলু তো বলতে পারে না, বলে পুলু। ঠিক আছে, তোমরা আলপনা দাও, তারপরে আমি রিওকে জামা পরিয়ে দেবো, ঠিক আছে? রিও হাফ জামা পরে বসে পড়েছে ফুলুর কাছে আলপনা দিতে। এইবার পম পম বাকি হাফ জামাটা পরবে, তাই তো? হ্যাঁ, ওই দেখো ক্যামেরা দেখে নাচছে। ক্যামেরা এদিকে পা দাও, দেখে দাও। হ্যাঁ, হাত দেখা, এটা কি?
দেখো রিয়ার দুষ্টুমি। এই ওটা কার ফোন? না মানির ফোন তো। এবার পুজো শুরু হচ্ছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো দেখতেই পেলে তোমরা আমাদের পুজো হয়ে গেছে, তারপরে আমরা ফল প্রসাদ খাওয়া শুরু করেছিলাম, ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে আমরা খাবো হচ্ছে খিচুড়ি প্রসাদ। এই দেখো পেছনে সবাই বসে আছে, নিচে আছে বোন আর তোষা। আর এই যে সরস্বতী পুজোর মতো আমাদের বাড়ির সব পুজোর পুরোহিত হচ্ছে মেমসি। মেমসি তোমার প্রসাদ খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, এবারে খিচুড়ি আজকে কে করেছে? তো বাড়ির পুজো যেরকম মেমসি করে সেরকম ভোগও মেমসি বানায়, যেরকম আজকেও খিচুড়ি, তারপরে পায়েস, আলু ফুলকপির তরকারি এগুলো করেছে হচ্ছে মেমসি। তার সাথে রাঙাও করে, রাঙা হচ্ছে ভাজাগুলো করেছে, আলু টুকটাক করেছে। তো হ্যাঁ, মেমসি আর রাঙা দুজনে মিলেই হচ্ছে ভোগ করে আর পুজো করে মেমসি। দেখো ফেভারিট পার্ট অফ দ্য ডে অ্যারাইভড, সেটা হচ্ছে এই খিচুড়ি ভোগ খাওয়া। পিঙ্ক আর রিও কি কালার পড়েছে? এটা ইয়েলো, এটা ব্লু। ইয়ে, দাও আমাকে পিঙ্ক বেলুন দাও। তো পুজো হয়ে গেছে আর আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। এইবার চলে যাব বাড়িতে। বাট তার আগে একটা ছোট্ট করে স্টোরি টাইম বলে দিই। সেটা হচ্ছে ছোটবেলায় আজকে যে তৈশি আলপনা দিচ্ছিল না, এই ছোটবেলাতে এই আলপনা দেওয়ার জন্য আমরা 3-4 জন বোন মিলে মারামারি করতাম। আমি, তিস্তা, তোষা, তৈশি, আমরা 4 জনই মারামারি করতাম। এবার জেনারেলি 4 জনের মধ্যে আমি বড়, আর তারপরে তো তিস্তা। তো আমাকে আর তিস্তাকে মেনলি বলা হতো আলপনা দেওয়ার জন্য। বাট এই বাচ্চা দুটো বোন যেরকম বাচ্চাদের হয় আর কি, ওরাও আলপনা দেবে বলে সেই খুব কান্নাকাটি দিয়ে সেই তুলি নিয়ে মারামারি। তারপরে থাকতো হয়তো তুলি আলপনা দেওয়ার একটা, এবারে রং করা তুলি, সেইটা নিয়ে আমরা আলপনা দিতাম। তো হ্যাঁ, এগুলো হচ্ছে সেই ছোটোবেলা ছোট ছোট স্টোরিজ, যেটা তোমার এইসব পুজো বা এই স্পেশাল অকেশনসগুলোতে মনে পড়ে। আরও মনে পড়ে যখন এই বাড়িতে আসি, কারণ ছোটোবেলা থেকে বড় হওয়াটা পুরোটাই এই বাড়িতে। ফ্ল্যাটে গেছি আমি তখন কলেজে, মানে কলেজ যখন স্টার্ট হবে তখন গেছি ফ্ল্যাটে, বাট ক্লাস 12 অবধি এখানেই ছিলাম। তো ছোটোবেলার এইসব মোমেন্টসগুলো সবই এই বাড়ির সাথে জড়িত। তাই এই বাড়িতে যখন এলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটুখানি সেই স্টোরিগুলো বলি, যাতে এটা আমার ভ্লগেও ডকুমেন্টেড হয়ে থাকে। চলো, এইবারে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার চলে যাবো হচ্ছে ওই বাড়িতে। বাবার আর বোনেরও হয়ে গেছে, তো এইবার বেরোবো। বাড়ি ফিরে গেছি, প্রায় এখন রাত 10টা 15 মতো বাজে, আর লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল। সেই সাথে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও ভ্লগস আসছে। চলো, টাটা।